This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পাঁশকুড়ার শেখ জাহির তার আরো যে কুকীর্তিগুলো সামনে আসছে তার মধ্যে একটা জানাই আপনাদের, গর্ভধারণ করতে গেলেও নাকি শেখ জাহিরের অনুমতি নিতে হতো। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগে শেখ জাহির ফের গ্রেফতার হতেই চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের এক মহিলা কর্মীর। তার দাবি, মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে গেলে জাহির বলতো, আমাকে বলে বাচ্চা নিয়েছিস, প্রতিবাদ করলেই চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় তাকে। হাসপাতাল কর্মীদের দাবি, সুপার যে হন না কেন অলিখিতভাবে এই শেখ জাহিরই ছিল হাসপাতালের সুপার। ভাবুন একবার, তার একের পর এক কুকীর্তি সামনে এসেই যাচ্ছে। বাদ দিল জাহির আব্বাস খান, বলতো যে তোমার কোম্পানি থেকে মেল এসছে, কিন্তু আমি কোনো মেলও পাইনি, কিছু নয়। আমাকে বলছে যে তোমার পোস্টে লোক নিয়ে নেওয়া হয়েছে। আমি যখন দরখাস্ত জমা দিতে যাই তখন জাহির আব্বাস খান আমাকে ওইরকম বলে। আমার দরখাস্তটা মুখের উপরে ছুঁড়ে মারে। বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, তখন মানে ওই মিসক্যারেজ হওয়ার পর ওই কাগজপত্র নিয়ে আমি দরখাস্ত জমা দিতে গেছিলাম। তখন আমাকে সবার সামনে জাহির আব্বাস খান এরকমভাবে কোশ্চেন করছে যে তুই কাকে বলে বাচ্চা নিয়েছিস। আমি তখন বলছি যে কাকু, আপনি আমাকে হচ্ছে যে ডিউটির ব্যাপারে বলুন, আমার পারিবারিক ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে আমি কি সেটা কি তোমাকে বলবো? এরকম হাসপাতালে আমি আমার ডিউটি আমি আবার আগের মতোই করতে চাই। আমি তো গরিব ঘরের মেয়েছে না, আমাকে আমি ওই কাজ না হলে আমার আর কিছু নেই। আপনারা শুনলেন ঠিক কি অভিযোগ, সেই অভিযোগ করছেন এই মহিলা। কেননা গর্ভধারণ করতে গেলেও নাকি এবারে শেখ জাহিরের অনুমতি নিতে হতো। পাঁশকুড়ার হাসপাতালে ধর্ষণের অভিযোগে ধৃত শেখ জাহিরের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। হাসপাতালের একের পর এক মহিলা কর্মীরা তারা একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করছেন। এবার এই মহিলা কর্মী তিনি বলছেন, তার যেটা দাবি, মাতৃত্বকালীন ছুটির জন্য তিনি আবেদন করতে গিয়েছিলেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। আমি কনিষ্কর কাছে চলে যাব। কনিষ্ক, এই যে মহিলা কর্মী রয়েছেন, সেই মহিলা কর্মী ঠিক কি অভিযোগ করছেন, তার কি বক্তব্য? এই মহিলা কর্মী নয়, পুরুষ থেকে মহিলা প্রত্যেকে কিন্তু জাহিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন এবং এই যে মহিলা অভিযোগ করছেন সে অভিযোগটা কিন্তু যথেষ্ট বিস্ফোরক। তার কারণ, তিনি মাতৃত্বকালীন অবস্থায় যখন ছিলেন তখন এমন কথা বলেছেন তাকে, ফলে মাতৃত্বের জন্য যিনি অনুমতি নিতে হতো জাহিরের, এই বিষয়টার কথা উঠে এসছে বা মহিলার এই বক্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থাৎ কোন মহিলা মাতৃত্ব গ্রহণ করবেন কি করবেন না সেই বিষয়ে হাসপাতালের এই বেসরকারি এজেন্সির সুপারভাইজার বা ম্যানেজারকে জানিয়ে অনুমতি মাতৃত্ব গ্রহণ করতে হবে। সেই সমস্ত অভিযোগ কিন্তু একের পর এক বা দিনের পর দিন এই যে মানসিক ও শারীরিক নির্যাতন চলতো জাহিরের দ্বারা, সেই ঘটনা কিন্তু একের পর এক বলছেন। আর এই অভিযোগটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করেছেন। তিনি কিন্তু কার্যত সেই যে 10 জন কর্মী যাদের তালিকা রয়েছে, জাহির ম্যানেজার থাকাকালীন যেসব মহিলাদের উপরে বা পুরুষদের উপরে অত্যাচার চালিয়েছেন, তাদেরকে নির্যাতন করেছেন, তার জেরে তারা কর্ম থেকে বিচ্যুত হতে বা এই এজেন্সি কাজ ছাড়তে বাধ্য হয়েছেন বা ছাঁটাই করা হয়েছে, সেই সব মানুষজন কিন্তু একে অপরে পরপর কিন্তু অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে যখন জাহির জেল থানার পেছনে বা সমগ্র ঘটনার জন্য দোষী লকআপের পেছনে রয়েছেন, তখন কিন্তু সেই কাজে আবারও তারা ফিরতে চাইছেন। ফলে এই যে জাহিরের যে কার্যত দিনের পর দিন একটা সাইলেন্টভাবে যে অত্যাচার চালিয়ে যাচ্ছিল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে এজেন্সির নামে, সেই বিষয়টা কিন্তু একের পর এক সামনে আসছে। এই মুহূর্তে জাহির গ্রেফতার হওয়ার পরে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন যারা হাসপাতালের কর্মীরা রয়েছেন তারা। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে হাসপাতালের সুপার তিনি কি বলছেন, তার কি দাবি, শোনাই আপনাদের। আমার কাছে দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। তো তারা আমার কাছে এসেছিলেন, আমরা বললাম আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, কোম্পানি যদি আপনাদের পুনর্বহাল করে আপনাদের করতে পারে, আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেসটা নেই।
খুব বেশি হলে আমি হয়তো কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারি যে এনারা কাজ করতেন, এনাদেরকে যদি আপনারা দেখেন এনাদের ম্যাটারটা, এইটুকু করতে পারি। কিন্তু আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেস একদমই নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে।